ভাই যাই হোক না কেন, এবার একটু ভালো করে নিজের কেয়ার করবেন। আমি ক্ষত জায়গায় ওয়াশ করে দিয়েছি, আর এই যে কিছু মেডিসিনের নাম লিখে দিলাম, সেটা কন্টিনিউস করবেন। আচ্ছা ডক্টর সাহেব। এবার তাহলে আমি চললাম। ডক্টর সাহেব চলে গেলেন। পেইন করছে জায়গাটা প্রচণ্ড রকমের। তবে এটা ভেবে শান্তি লাগছে যে অবনীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু অবনী আজ আমায় মৃত্যুর চৌকাঠ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাগ্যিস উপরওয়ালা আমায় রক্ষা করেছে। আমি একটা জিনিস এই ভেবে পাই না যে দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে সে ততটাই বেশি অবহেলা পায়। স্বার্থপরের দুনিয়া, এই দুনিয়ায় আসলেই ভালো মনের কোনো দাম নেই। এসব নিয়ে ভাবছিলাম, তখনই গার্ড এসে খবর দিল, ওকে আমি আসছি। অবনীর কাছে চলে গেলাম। সে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালের চারপাশ ঘুরে ঘুরে তাকাচ্ছে। আরে অবনী, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোনো ফায়দা নাই। এটা আমার বাড়ির চার দেওয়াল। তোমার বাড়ির চার দেওয়ালে তোমায় যেতে দেইনি। কি করে তুই আমার সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আসলি? আগেই বলেছি অবনী, আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আসলেই সন্ত্রাস। অবনী, মুখের ভাষা ঠিক করো, না হয় চিরতরে বাবা মায়ের মুখ আর দেখতে পাবে না। ভালো রূপটাই সবসময় দেখার চেষ্টা করিও, না হয়তো বাপ বেটি কাউকেই ছাড়বো না। 3.5 হাত মাটি খুঁড়ে সেখানে বাপ বেটি দুজনকে কবর দিয়ে আসবো। মানুষটার কথা শুনে চুপসে গেলাম, কারণ যেই মানুষটা আমায় কিডন্যাপ করার মতন জঘন্য কাজ করতে পারে সে যে আমার মেরে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। সারাটা দিন পেটের ব্যথা নিয়ে কাটিয়ে দিলাম। রাতের বেলায় নিজের রুমে চলে গেলাম। গিয়ে দেখি অবনী বিছানায় শুয়ে আছে। আমিও অবনীর পাশে শুয়ে গেলাম। বিছানায় শুয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি। তখনই সে আমায় ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। সাথে সাথে পেটের ব্যথাটা আরো দ্বিগুণ হয়ে গেল। পেটের দিকে খেয়াল করে দেখি পেট থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অবনী আমায় ধাক্কা দেওয়ার সময় ওর হাতটা আমার পেটে গিয়ে লাগে, যার ফলে ক্ষতটা থেকে রক্ত পড়া আরম্ভ করেছে। পেটের ব্যথা নিয়ে অবনীর দিকে অসহায় চোখে তাকিয়ে আছি। সেও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। সরি, আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আঘাত তো করেছো তুমি। এবার তো শান্তি হয়েছে তোমার। আমায় কষ্ট দিয়ে যখন তোমার শান্তি লাগে তবে তুমি তাই করো, সমস্যা নেই। কিন্তু এবার তো কাছে আসো। মানুষটার কাছে এগিয়ে গেলাম। সে আমায় দুহাত দিয়ে নিজের বাহুর মধ্যে আগলে নিল। মানুষটার পেট থেকে রক্ত পড়ছে, তাও সে আমায় নিজের কাছে আগলে ধরে রেখেছে। মানুষটার জন্য খুব খারাপ লাগছে। চাইলে সে আমায় কষে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে পারতো, কিন্তু সে তা করেনি। উল্টো আমায় ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে। মানুষটার এইরূপ আচরণ দেখে নিজেকে যেন পাষাণ মনে হচ্ছে। সত্যি, মানুষটা হয়তো মন খুলে ভালোবাসতে জানে।